থেকে অস্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবী থেকে অস্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে গেছে চিরকাল, কেউ হবে ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট কালীগঞ্জ দক্ষিণ ভটবাড়ি বাইতুল জামে মসজিদ যুব সমাজ কর্তৃক তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আহাদুল হোসেন চৌধুরী, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়। প্রধান অতিথির জন্য দোয়া করছি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করেন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ রাকিবুজ্জামান আহমেদ, জনাব মোহাম্মদ অলিউর রহমান, বিশেষ অতিথির অনেকের নাম, সবার জন্য দোয়া করছি কোরআনের জন্য আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। মাগরিব থেকে এ পর্যন্ত অনেকে আলোচনা রেখেছেন, বিশেষ করে আলোচনা রেখেছেন জনাব আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ ফারুক সিদ্দিকী, খতিব দক্ষিণ মুশরত মদাদি জামে মসজিদ কালীগঞ্জ। আলোচনা রেখেছেন হাফেজ কারি নাজমুল হাসান সিদ্দিকী। যারা এই কোরআনের কথা রেখেছেন প্রত্যেকে আল্লাহ কোরআনের জন্য যারা কবুল করে, প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য যারা কবুল করে, প্রত্যেকের সম্মান মর্যাদা কোরআনের জন্য যেন আল্লাহ দ্বিগুণ করে দেয়, বলেন আমিন। লালমনিরহাট বাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অবনত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বাজার? আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের অত্যন্ত শীতের প্রকোপ, আমার মনে হয় বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি শীত। এই কনকনে শীতে যে আল্লাহ তাআলা আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ছেড়ে কোরআনের জন্য আমাদের এখন পর্যন্ত মাটির উপরে বসিয়ে রাখলেন, খুশি হয়ে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করেন। যেদিন কেউ যখন কারোর উপকারে আসবে না, কোরআন যেন সেদিন আমাদের উপকারে আসে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সেদিন মানুষগুলি বড় অসহায় হয়ে যাবে, করার কিচ্ছু থাকবে না।
নিকটতম আত্মীয় স্বজনদের ভেতর থেকে আপনার থেকে সেদিন অনেকেই আলাদা হয়ে যাবে। সামান্য যখন একটা মাত্র নেকের অভাবে আপনি পড়ে যাবেন, কেউ আপনাকে দিয়ে সাহায্য করবে না, সবাই আপনার থেকে আউট হবে। নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হচ্ছে কারোর পক্ষের দলিল, আবার কারোর বিপক্ষের দলিল। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, যারা কোরআন নিয়ে মরতে পারবে, এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষের দলিল হবে। নবীজি বলেন, কিয়ামতে কোরআন যাদের পক্ষের দলিল হবে তারা সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার অন্য সিস্টেম দেখুন, নবীজি বলেন এই কোরআন আবার কারোর বিপক্ষের দলিল। কিয়ামতে যদি কোরআন কারোর বিপক্ষে দলিল হয়ে যায়, কারোর বিপক্ষে অবস্থান নেয়, এই লোকটা নির্ঘাত যাবে জাহান্নামে। তবে এর থেকে বোঝা গেল কোরআন জান্নাতে যাবার দলিল, আবার জাহান্নামে নেবার। সবাই আওয়াজ করে বলেন, দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, এই কোরআন কিয়ামতে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিরল লালমনিরহাটবাসী, যেই দিন কেউ কারোর উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে না, সব যখন আল্লাহ তাআলা বন্ধ করে দেবে, কোরআন নিয়ে যারা মরতে পারবে, এই কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে। নবীজি বলেন, ওই দিন কোরআন যার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে, সে নিতান্তই জান্নাতে চলে যাবে। আমি আপনাদের মাঝে জানতে চাই, সে কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? আপনি আমি প্রত্যেকেই যদি কোরআনের পক্ষে আসতে চাই, কালকে থেকে যদি কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় জায়গা করে দিতে চাই, আপনার আমার সম্মান কখনো কমবে না, বরং সম্মান আল্লাহ আকাশ জমি করে দেবে। সুবহানাল্লাহ। খালি দুনিয়ায় তাকান, যাদের জীবনে কোরআন আছে তার সম্মান আল্লাহ আকাশ জমি করে দিয়েছে। এই যে গত কয়েকদিন আগে আমি হামদার বাড়িতে আসলাম, দীর্ঘ 925 দিন কারাভোগ করবার পরে জামিনে যখন মুক্তি পেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, সাধারণ মানুষ তার বাড়িটাকে মিলন মেলা বানিয়ে ফেলছে। এত মানুষ আসছে শুধু একটা নজর আমির হামজাকে দেখার জন্য। আমির হামজার সম্মান মর্যাদা এত পরিমাণে আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দিয়েছে শুধু কোরআনের কারণে। কালকে থেকে যদি ময়দানে কোরআনের কথা বলার জন্য বের হয়, আমার মনে হয় না বাংলাদেশের কোন জেলার কোন বিভাগ তার জন্য জায়গা দেয়া যাবে। আরে ভাই, বাস্তবতার কথা বলছি। দুনিয়ায় কোরআনের পক্ষে থাকতে গিয়ে 925 দিন কারাভোগ করে বের হয়েছে, এখন তার একটা নজর দেখার জন্য মানুষ পাগল পাড়া হয়ে গিয়েছে। আমার এই ছোট্ট একটা মুঠো ফোনে হাজার হাজার মানুষ ফোন দিয়ে বলছে, হুজুর আমির হামজার বাড়িতে গিয়ে আপনি আসলেন, একটা বার কি সুযোগ করে দেবেন আমির হামজাকে একটা নজর দেখার? হুজুর আমির হামজার নাম্বারটাকে একটু দেয়া যাবে, আমরা একটু ফোনে কথা বলবো। আরে ভাই, কারাবন্দী হওয়ার আগে আমির হামজা ছিল একরকম, কারা মুক্ত হওয়ার পরে আমির হামজা হয়ে গেছে আরেক রকম। সম্মান বাড়িয়েছে কিসের কারণে? কথা না বলে বুঝি কি করে? আজকে নেত্রকোনার কৃতি সন্তান রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান, দাড়ি পাল্লায় তুলে দিলে আমার মনে হয় না 40 কেজি হবে। দীর্ঘদিন কারাভোগ করার পরে যখন সে বের হয়েছে, তাকে দেখেন কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ দিয়ে পানি জমিয়েছে। কিছুদিন আগে দেখলাম প্রশাসন হঠাৎ করে এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। ছোট্ট একটা মানুষ কোরআনের মাহফিলে এক একটা কথা বলে, আর এক একটা কথা শোনার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে গিয়ে পড়ে। কিসের আকর্ষণ? আরো জোরে বলেন। আজ আমরা আল্লাহকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। এমন কোন জায়গা বাদ নেই যে জায়গা থেকে আজ আল্লাহর জন্য মানুষ দোয়া না করছে।
এই কথা বলছি, এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমরা জ্যান্ত চোখে দেখতে পেয়েছি তার জানাজার নামাজে। এই কথা বলছি, দেশে অনেক সিটার বাটপার হনুমান মারা যায়, তার জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা আল্লাহর জানাজার যে দৃশ্য দেখেছি এটা পৃথিবীর সাধারণ কোন মানুষের জানাজায় হতে পারে না। অবশ্যই অবশ্যই এর সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়েছে শুধু কোরআনের কারণে।